আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপি ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সুন্দর নেক ডিজাইনটা তৈরি করতে হয়। দেখুন এই নেক ডিজাইনটা কত সুন্দর হয়েছে। আমি এই নেক ডিজাইনটা করেছি 1.5 থেকে 2 বছরের বাচ্চার জন্য, এবং আমি ভিডিওতে এমন কিছু টিপ শেয়ার করেছি যা ফলো করে আপনারা বিভিন্ন বয়সের বাচ্চারা কিংবা বড়দের জন্য তৈরি করে নিতে পারবেন। আর এই ডিজাইনটা আমি খুবই সহজ প্যাটার্ন দিয়ে তৈরি করেছি। যারা নতুন তারা একবার মনোযোগ দিয়ে দেখলে তৈরি করে নিতে পারবেন, আর যারা পুরাতন তারা তো পারবেনই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুনরা যারা আজকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার হ্যাপি ক্রিয়েশন নামে একটি ফেসবুক পেজ আছে। আমি এই পেজের মাধ্যমে বিভিন্ন কুশিকাটার বিভিন্ন পণ্য সেল করে থাকি। প্রয়োজনে আপনারা আমার পেজে নক দিতে পারেন। পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে ভিডিওটা করার জন্য আমি 9 তারের এই 2 তারার সুতা নিয়েছি, আর সাথে লাগবে আমাদের এই সুইচটা। আপনারা বিভিন্ন রকম সুতা দিয়ে এই নেক ডিজাইনটা তৈরি করতে পারবেন। সামারিয়ান কিংবা 9 তার, গুটি সুতা, বিভিন্ন রকম সুতা দিয়ে যার যেমনটি প্রয়োজন হয়, যেমনটি ভালো লাগে ওই সুতা দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর আপনারা অবশ্যই সুতার ফিটনেস বুঝে আপনারা সুইচ ইউজ করবেন। আমি এই সুতার জন্য এই সুইচটা ইউজ করেছি। এটা 2.5 mm সুইচ, এই সুইচটা ইউজ করেছি। আর সাথে লাগবে আমাদের কাঁচি, আর অবশ্যই একটা টেপ লাগবে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন ভিডিও যেগুলো ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা স্লিপ নট করে নিচ্ছি। যার যেমন ভাবে সুবিধা তেমনি ভাবে আপনারা স্লিপ নটটা করে নেবেন। আমি স্লিপ নট করে নিয়েছি। স্লিপ নট করার পর এবার খুব ইজি ভাবে রেখে আমরা চেনটা করে নিব। বেশি টানবো না, মানে বেশি টাইটও করবো না এবং বেশি ঢিলও করবো না। আমরা খুব ইজি ভাবে রেখে এই চেনটা করে নিব। 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য আমি নেকের ডিজাইনের মাপ দেখাবো, সেজন্য আমি 16 ইঞ্চি চেন করে নিব। আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরছি। এখান থেকে ধরলে এখান থেকে একটা বিট আসছে, ওইটা থেকে হলে এখানে 1 ইঞ্চি। আমি যেহেতু এখান থেকে ধরতেছি তাই তো এখান থেকে এখানে 1 ইঞ্চি, এই হিসেবে আমি 15 ইঞ্চি দেখুন 15 ইঞ্চি যখন আমরা 15 ইঞ্চি তৈরি করে নিয়েছি। 15 ইঞ্চির জন্য কিন্তু আমরা করবো যে 16 ইঞ্চি, 1 ইঞ্চি অবশ্যই আমাদের বাড়তি করে নিতে হবে, যেহেতু আমরা চেনের উপর কাজ করলে চেনটা ছোট হয়ে যায়। তাই অবশ্যই আপনারা যদি 14 ইঞ্চি করলে 15 ইঞ্চি নেবেন, আর 15 ইঞ্চি হলে 16 ইঞ্চি নেবেন। আর আমি যেহেতু ওইদিকে বাদ দিচ্ছি তাহলে 15, এখানে নিব 16। এবার আমরা 3টা চেইন করে নিব। 1 2 3, 3টা চেইন করার পর আমরা জানি 3টা চেইন সমান একটা ডবল স্টিচ। 3টা চেইন করার পর আমরা 4 নাম্বার চেইনের মধ্যে এটা একটা ডবল কুশি করে নিব। চার নাম্বার চেইন থেকে আমরা একটা ডাবল কুশি করে নিলাম। এবার আমাদের কাজটা হচ্ছে প্রত্যেক চেনের লুপ থেকে আমরা একটি করে ডাবল কুশি করে নিব। আমরা জানি একটা চেনের 2টা লুপ, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড। তাই আমরা কি করব, ফ্রন্ট সাইড থেকে কাজ করব না, ব্যাক সাইড থেকে কাজ করব। দেখুন এই যে একটা হচ্ছে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। তাই আমরা এই সাইড থেকে কাজ করব না, আমরা সবসময় এখান থেকে কাজটা করব। আমরা
এলো এলোমেলো ভাবে কাজ করবো না। আমরা যদি একবার ফ্রন্ট সাইড থেকে করি, একবার ব্যাক সাইড থেকে করি, তাহলে আমাদের কাজটা দেখতে ভালো হবে না। তাই আমরা সবসময় এক সাইড থেকে কাজ করবো। আর আমরা মাঝখানে কোনো চেন স্কিপ করবো না। আমরা খেয়াল রাখবো মাঝখানে আমাদের যেন কোনো চেন স্কিপ না হয়, কারণ একটা চেন স্কিপ হলে আমাদের কাজটা ফাঁকা হয়ে যাবে। সেই জন্য এই কাজটা করার সময় অনেক মনোযোগ দিয়ে কাজটা করতে হবে। আমরা প্রত্যেক করে একটি করে ডাবল কুশি করে এই লাইনের কাজটা কমপ্লিট করব। এভাবে আমরা সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করব। সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করলাম, করার পরে এবার আমরা এখানে 3টে চেইন করে নিব। 1 2 3, 3টে চেইন করার পর আমরা কাজটা ঘুরিয়ে নিব। আমরা অবশ্যই গলা তৈরি করতে গেলে অবশ্যই আমাদের বাটন প্লেটের কাজটা করতে হবে। তাই বাটন প্লেটের জন্য আমরা ডাবল কুশি করে নিব। যেখানে আমরা 3টে চেইন করছি ওইখানে নিব না, পাশের ঘরে থেকে আমরা ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5। বাটন প্লেটের জন্য আমরা 5টা ডাবল কুশি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটন প্লেটের জন্য 5টা ডাবল কুশি কিংবা 6টা ডাবল কুশি কিংবা 4টে ডাবল কুশিও করে নিতে পারবেন। যার যেমনটা প্রয়োজন হয় তেমনটাই করে নিতে পারবেন। তাহলে আমরা এখানে বাটন প্লেটের কাজটা কমপ্লিট করলাম। 5টা ডাবল কুশির পর এবার যেহেতু আমরা গোল কলার রাউন্ডটা করতেছি, সেজন্য আমরা এবার এখানে 6 নম্বর করে 2টা ডাবল কুশি করে নিব। একই ঘরে কিন্তু 2টা ডাবল কুশি। আমরা 2টা ডাবল কুশি করলাম। আবারও আমি দেখুন আমরা গোল গলার রাউন্ডটা তৈরি করতেছি। তাই এখানে আপনারা অবশ্যই গোল গলা তৈরি করার সময় 5টা ডাবল কুশির পর 5টা ডাবল কুশি করব। 2 আমরা চেনের উপর 5টা ডাবল কুশি করব। এখানে 6 নম্বর করে আমরা 2টা ডাবল কুশি করেছি। এখন 1 2 3 4 5, 5টা ডাবল কুশি। এবার 6 নম্বর ঘরে আবার আমরা 2টা ডাবল কুশি একসাথে করব। একই ঘর থেকে 2টা ডাবল কুশি করব আমরা। 1 2। এখানে আমরা এভাবে কিন্তু গোল রাউন্ডটা তৈরি করব। আপনারা যদি চান এখানে আমি 5টা ডাবল কুশির পর 6 নম্বর করে 2টা ডাবল কুশি করছি। আপনারা চাইলে 3টার পরে 2টা ডাবল কুশি করতে পারেন, কিংবা 4টার পরে 2টা ডাবল কুশি করতে পারেন। 4টার পরে করলেও আপনাদের গোল রাউন্ডটা হবে, আর 3টার পরে করলেও গোল রাউন্ডটা হবে, আবার 5টার পরে করলেও গোল রাউন্ডটা হবে। এভাবে আমরা যখন গোল গলা করব আমরা অবশ্যই এইভাবে কাজটা করে নিব। এভাবে যদি আমরা কাজটা করে নিই তাহলে আমাদের গোল গলা একদম পারফেক্ট হবে। গোল গলা করার সময় একটা পারফেক্ট মাপের প্রয়োজন হয়। আর আপনাদের যদি ওই মাপটা যদি প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই ভিজিট করে আসবেন। আমার এখানে আছে গোল গলার বিভিন্ন মাপ, কোন বয়সের জন্য কতটুকু ইঞ্চি চেইন নিব। গোল গলার সময় আমাদের বিশেষ করে বেশি প্রয়োজন হয় আমাদের চেইনটা নির্দিষ্ট একটা মাপের চেইন নেওয়া।
দেখুন আমাদের কি সুন্দর গোল রাউন্ড গলা তৈরি হয়ে গেল। আমরা এইভাবে যদি কাজটা করি তাহলে আমরা গোল রাউন্ড গলা তৈরি করে নিতে পারবো। এখানে আমাদের আরেকটা সমস্যা হতে পারে, যেহেতু আমরা চেনটা গনে নিই নাই, মেপে নিয়েছি, তাই আপনাদের চেন বাড়তি হতে পারে। তাহলে বাড়তি হওয়ার সময় আপনারা কিভাবে রিকভার করবেন সেটা আমি বলে দিচ্ছি। দেখুন আমার সম্পূর্ণ গোল গলাটা তৈরি হয়ে গেল, কিন্তু এখন আমার যে বাড়তি চেনটা আছে এটা আমি আপনাদেরকে গনে দেখাচ্ছি। দেখুন আমরা বাটন প্লেটের জন্য 5টা ডাবল কুশি করব। এখানে 1 2 3 4 5, 5টা চেন। 5টা চেনের পর আমাদের কিন্তু এখানে একটা চেন বাড়তি আছে, ঠিক আছে? এখানে আমাদের 5টা চেনের পর 5টা ডাবল কুশি করে নেব। দেখুন যেহেতু আমাদের গোল রাউন্ডের কাজ শেষ, এখন আমরা 5টা চেনের পর 5টা ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, তিন, চার, পাঁচ। আমরা 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমাদের কাজটা শেষ, কিন্তু আমাদের এখানে একটা চেন বাড়তি আছে। এখন আমরা কি করব, এটাকে দেখুন এভাবে একটা স্লিপ স্টিচ করে ফেলবো। স্লিপ স্টিচ করে ফেললে আমাদের এটা দেখুন আমাদের এটা হাইট হয়ে গেল। স্লিপ স্টিচ করে ফেললে এটা আর বোঝা যাবে না। একটা স্লিপ নট করে নিয়েছি। আমরা সুতাটা জয়েন দিব যেখানে আমরা চেইন করেছি। একটা চেইন করে সুতা কেটে নিয়েছি ওইখানেই। সুতাটা জয়েন দিয়ে এবার 2টা চেইন করে নিচ্ছি। আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল স্টিচ, এখানে আমরা জয়েন করে নিয়েছি। এবার আমরা বাটন প্লেটের জন্য 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করে নেব। পাঁচটা ডাবল কুশির উপর আমরা 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেইন করে আমরা 3টা একটা চেইন করে নিয়েছি। একটা চেইন করার পর ডাবল কুশির উপর একটা ডাবল কুশি, দুইটা, তিনটা। 3টা ডাবল কুশির উপর 3টা ডাবল কুশি দিলাম। এবার একটা চেইন করে আবারও একটা, দুইটা,
তিনটা, আবারও তিনটা ডাবল কুশির উপর তিনটা ডাবল কুশি, আবারও একটা চেন। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করলাম। আমি লাস্টে একটু কাজ বাকি রাখছি, এটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দুইটা ঘর স্কিপ করে আমরা এই চেনের মধ্যে একটা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমরা সরাসরি 5টা বাটন প্লেটের জন্য ডাবল কুশি আছে, 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করে নিব। এক, দুই, তিন, চার, 1 2 3 4। এবং লাস্টেটা আমরা এই চেন থেকে একটা করে নিব। 3টা চেন যেখানে করছি ওখান থেকে একটা টেনে করে নিব আমাদের লাইনটা সোজা থাকার জন্য। 5 বাটন প্লেটের উপর আমরা 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার 3টা চেইন করে নেব। 1 2 3, 3টা চেইন করে আমরা কাজটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর আবারও ঠিক আগের মতো বাটন প্লেটের জন্য 5টা ডাবল কুশি করে নিব। বাটন প্লেটের জন্য 5টা ডাবল কুশি করে নিয়েছি। বাটন প্লেটটা আবার রেডি। এখন আবার আমরা 4টা চেইন করব। 1 2 3 4, 4টা চেইন করে নিয়েছি। আবার এই যে আমাদের যে 4টা চেইনের ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরের মধ্যে আমরা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। আবারও 4টা চেইন, 1 2 3 4, 4টা চেইন করে আবারও 4টি চেইনের ফাঁকা করে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আবারও 4টা চেইন, 1 2 3 4, 4টা চেইন করে আবারও ফাঁকা করে আমরা এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এই লাইনের কাজটা সম্পূর্ণ এভাবেই কমপ্লিট করব। 4টা করে চেইন এবং ফাঁকা ঘরের মাঝখানে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। এবার আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরছি। সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করেছি। এবার লাস্টের কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবারও 4টা চেইন করে 4টা চেইন করেছি। 4টা চেইন করে এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিয়েছি। জয়েন করার পর এবার আবার 4টা চেইন, আবার 4টা চেইন করে এবার বাটন প্লেটের যে 5টা ডাবল কুশি আছে ওই 5টা ডাবল কুশির উপর একটা করে সিঙ্গেল কুশি করব। কারণ বাটন প্লেটটা যাতে সোজা থাকে, সেজন্য যাতে কাজ করলে আমাদের এটা বেশি লম্বা হয়ে না যায়, সেজন্য এটা এবার 5টা বাটন প্লেট, এবার 5টা ডাবল কুশির উপর 5টা সিঙ্গেল কুশি করব। 4 দেখুন, 1 2 3 4, লাস্টেরটা আমি এটা থেকে করে নিব 5। 5টা ডাবল কুশির উপর 5টা সিঙ্গেল কুশি করে নিয়েছি বাটন প্লেটের জন্য। এবার একটা চেইন করে কাজটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এবার 3টা 1 2, 2টা চেইন করে নিয়েছি। কারণ 2 3, 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন সমান আমরা জানি একটা ডাবল কুশি। যেখান থেকে চেইন করছি ওখানে কাজ করব না। এবার আবার এখানে ডাবল কুশি করে নিব। এক,
তিন, 1 2 3, 4, সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে আসলাম। এবার আবারও 4টা চেইন, 2 3 4, 4টা চেইন করে এখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন দিব। জয়েন দেওয়ার পর এবার ডাবল কুশির উপর ডাবল কুশি করে নেব বাটন প্লেটের জন্য। এদিকে সিঙ্গেল কুশি করে নিয়েছি, তাই এখানেও সিঙ্গেল কুশি করব। 5 বার সিঙ্গেল কুশি করে নেব। এক, দুই, তিন, চার, 5। 5 বার সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার আমি গলাটা আর বড় করব না, এখানেও এই সুতা, এই কালার সুতাটা এখানে জয়েন করব, সেজন্য এটা একটা চেইন করে আমি সুতাটা কেটে নিচ্ছি। এবার এই কালার সুতাটা জয়েন দিব। একটা স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করার পর যেখানেই আমরা সুতাটা কেটে নিচ্ছি ওইখানেই জয়েন করে দিব। দেখুন আমি সুতাটা কিভাবে জয়েন করতেছি। যে চেন থেকে কেটে নিয়েছি ওই চেনেই সুতাটা এইভাবে দিয়ে আমরা সুতাটা এদিক থেকে দিয়ে টেনে লুপটা বের করে নিব। একটা চেন করে নিলাম। আবার দুইটা চেন, 3টা চেন সমান একটা ডাবল কুশি করার পরে এবার আমরা বাটন প্লেটের উপর বাটন প্লেটটা তৈরি করে নিব 5টা ডাবল কুশি দিয়ে। পাঁচটা ডাবল কুশির উপর আমরা 5টা ডাবল কুশি তৈরি করে নিয়েছি বাটন প্লেটের জন্য। এবার একটা চেইন করে নিয়েছি। একটা চেইন করার পর আমাদের এখানে যে ফাঁকা করা আছে এখানে 4টা ডাবল কুশি করব। এক, দুই, তিন, 4।
চারটা ডাবল কুশি, একটা চেন, আবারও ফাঁকা করে চারটা ডাবল কুশি। চার, আবারও একটা চেন, বড় ফাঁকা করে চারটা ডাবল কুশি। এক, দুই, তিন, চার, আবার একটা চেন। এই লাইনের কাজ মূলত এভাবেই প্রত্যেক করে একটা করে ডাবল কুশি, চারটা করে ডাবল কুশি করব, প্রত্যেক করে চারটা করে ডাবল কুশি করবো এবং একটি করে চেন দেবো। এভাবে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরছি। সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিয়েছি, দেখুন। এবার আমি বাটন প্লেটের উপর বাটন প্লেটের কাজটাও করে নিয়েছি, 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার পরের কাজটা দেখাচ্ছি। এখানে আমাদের যেখানে ফাঁকা করা আছে 5টা ডাবল কুশির পরে একটা চেইন করে, যেখানে ফাঁকা করা আছে এখানে 4টা ডাবল কুশি করব। এক, দুই, তিন, চার, 4টা ডাবল কুশি করেছি। এবার একটা চেন দিব, একটা চেন দিয়ে আবার আমরা এইখানে যে ফাঁকা করা আছে আমাদের একটা চেনের স্পেস আছে, ওইখানে আমরা আবার ডাবল কুশি করব 4টা। এক, দুই, তিন, চার। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আবারও 4টা ডাবল কুশি, একটা চেন, একটা চেন করে আবার আমরা ঠিক আগের মতো খালি করে 4টা ডাবল কুশি করব। আর আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করবেন। বড় আমাদের নতুন আপুরা যারা কাজ শিখতে চাচ্ছে কিংবা কাজ শেখার আগ্রহ আছে তারা যেন শিখতে পারে। আপনারা যদি শেয়ার করেন তাহলে নতুন আপুরাও কাজটা শিখতে পারবে। কারণ আমি খুব সহজ প্যাটার্ন দিয়ে এই গলাটা তৈরি করছি, যে দেখবে সেই পারবে। দেখুন, এভাবে আবারও একটা চেন করে আমরা এভাবে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করব। সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে আসলাম। আমি আবার বাটন প্লেটের জন্য 5টি ডাবল কুশি করে নিয়েছি। এবার আমাদের লাস্ট কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করে নিয়ে এখানে যে ফাঁকা ঘর আছে এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। জয়েন করে দিলাম, জয়েন করার পর একটা চেইন করে নিলাম। একটা চেইন করার পর এবার আমরা এই ফাঁকা করে কাজ করব, ঠিক আছে। এই ফাঁকা করে আমরা একটা ডাবল কুশি করব, একটা ডাবল কুশি। ডাবল কুশি পর আমরা এখানে পিকক ডিজাইনটা তৈরি করব। এক, দুই, তিন, একটা লুপ টেনে বের করে নিব।
আমাদের সুইচে এখন দুইটা লুপ একসাথে বের করে দিব। আমাদের একটা পিকক ডিজাইন তৈরি হয়ে, এবার আমরা একটা ডাবল কুশি করে নিব। আমরা একটা ডাবল কুশি করে নিয়েছি। ডাবল কুশির উপরে এবার আমরা 3টে চেইন করব। 1 2 3, 3টে চেইন করে আমরা 3টি চেনের গোড়ায় যে 2টা চেনের লুপ পাওয়া যায়, ওই 2টা চেন থেকে আমরা সুইচটা দিয়ে একটা লুপ টেনে বের করে নিব। আমাদের সুইচে এখন দুইটা লুপ আছে। এই 2টা লুপ একসাথে বের করে দিব। বের করে দিলে আমাদের তৈরি হয়ে গেল একটা পিকক ডিজাইন। আবারও করব, একই ঘরের মধ্যে আমরা আবারও আরেকটা ডাবল কুশি করে নিব। ডাবল কুশি করে নিয়ে আবার ডাবল কুশির উপর আবার 3টা চেইন, 1 2 3, 3টে চেইন করে আবারও চেনের গোড়ায় যে দেখুন চেনের গোড়ায় 2টা লুপ আছে, চেনের গোড়ায় 2টা চেনের লুপ আছে। এই 2টা চেনের লুপ থেকে আমরা সুইচ দিয়ে এইভাবে সুতাটাকে টেনে আমরা বের করে নিব। বের করে নেওয়ার পর আবারও আমাদের আরেকটা ডাবল কুশি তৈরি হয়ে গেল। আবারও ঠিক একই ঘরের মধ্যে আমি 4বার করতেছি। আপনারা যদি চান তো 5 বার 6 বার করতে পারেন, 6 বারও করতে পারেন। 6 বার করলে আরো ঘন হবে আপনাদের ফুলের ডিজাইনটা। আবারও 3টা চেন, 3টা চেন করার পর আবার 3টা চেনের গোড়ায় 2টা চেনের লুপ থেকে আমরা আবারও একটা লুপ টেনে বের করব। বের করার পর 2টা লুপ একসাথে বের করে দিব। 3 4, 1 2 3, একই নিয়ম আমরা এটাও করে নিলাম। আমাদের দেখুন 4টা পিকক ডিজাইন তৈরি হয়ে গেছে। 1 1 2 3 4, 4টা পিকক ডিজাইন তৈরি হয়ে গেছে। আমরা কি করব, এবার পাশের যে চেনের ঘর আছে এখানে জয়েন দিয়ে দিব, একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। জয়েন করার পর আবার আমরা ঠিক পাশের ঘর থেকে ডাবল কুশি করে নিব। ডাবল কুশি করার পর আবারও 1 2 3, 3টা চেন, 3টা চেনের পর 2টা চেন থেকে আমরা একটা লুপ টেনে বের করে নিব। বের করে নেওয়ার পর আবারও একটা পিকক ডিজাইন, আবারও একটা ডাবল কুশি, আবারও 3টা চেন, 1 2 3, 3টে চেন করার পর আবারও 2টা চেন থেকে একটা লুপ টেনে নিয়ে চেনের গোড়ায় 2টা লুপ আছে, ওইখান থেকে একটা টেনে নিয়ে আমরা আবার 2টা লুপ হলো আমাদের সুইচের মাথায়। আবার 2টা লুপ একসাথে বের করে দিলাম। আবার একটা ডাবল কুশি, আবারও একই করে একটা ডাবল কুশি, 3টা চেন, 3টে চেন করার পর চেনের গোড়ায় 2টা চেনের লুপ পাওয়া যাবে। ওই 2টা লুপ থেকে আমরা একটা লুপ টেনে বের করে নিয়ে আবার 2টা একসাথে বের করে দিব। 3 4, 1 2 3, 3টে চেন, আবারও 4টা পিকক ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আমরা এইখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। খালি ঘরে আমরা একবার পিকক ডিজাইন করবো, আবার পাশের ঘরের খালি ঘরে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। দেখুন এই নিয়মে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করেছি। আমাদের খুব সুন্দর একটা সুন্দর ডিজাইন তৈরি হয়েছে। এই ডিজাইনটার মাধ্যমে
আপনারা চাইলে এখানে 6টা করতে পারবেন, 8টাও করতে পারবেন। অর্থাৎ পিকক ডিজাইন আমি 4টা করেছি, আপনারা চাইলে 6টা করতে পারবেন, 8টা করতে পারবেন। আপনাদের যার যেমনটি ভালো লাগে তেমনটি করে নেবেন। এভাবে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করেছি। এবার আমি লাস্টের কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন আমাদের একটা ঘর বাড়তি আছে, তাহলে এটা আমরা কিভাবে একটা ঘর বাড়তি আছে, তাহলে এটা আমরা কিভাবে রিমুভ করবো সেটা দেখাচ্ছি। যেহেতু এখানে আরেকটা ঘর থাকলে আমরা না হয় এটা করতে পারতাম, কিন্তু এখানে একটা ঘর হতে করা যাবে না। এখন আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে এটা প্রথমে আমরা এখানে একটা চেইন করে নিব। চেইন করার পর এখানে একটা সিঙ্গেল কুশি করে এটা সিঙ্গেল কুশি করে নিব। তাহলে দেখুন এটা রিমুভ হয়ে গেল। এবার আমরা এখানে লাস্টের কাজ আমরা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করে নেব। বাটন পাইলটা 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করে নিব। এক, দুই, তিন, চার, 5। 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমরা একটা চেইন করে সুতাটা কেটে নিব। দেখুন আমাদের সম্পূর্ণ গলার রাউন্ডটা কি সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা। আমাদের খুব সুন্দর একটা গোল রাউন্ডের গলা তৈরি হয়ে গেল। আমরা বাড়তি সুতাটা এখানে হাইড করে দিব। এভাবে সুতার মধ্যে দিয়ে এভাবে বাড়তি সুতাটা হাইড করে দেওয়া যায়। দেখুন আমাদের গলাটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে ছিলেন, আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন নতুন আপুরা শেখার জন্য। আর সাবস্ক্রাইব যারা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন যে কোনো ভিডিও আমি যখন আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।